শুভেচ্ছা আমন্ত্রণ যত খেলায়, সাথে আছি আমি মাজহারুল ইসলাম। আর শুরুতেই শিরোনাম। 5 বছর পর উইন্ডিজের বিপক্ষে টি-20 সিরিজ জয়ের সামনে বাংলাদেশ, চাপ না নিয়ে ধারাবাহিকতা রাখতে চান শামীম। এনসিএলে দারুণ সেঞ্চুরি বিজয়ের, মুশফিক হৃদয়ের ঝোড়ো ইনিংস কাজে আসেনি, টানা 5 জয় রংপুর ও ঢাকা মেট্রোর। ওয়ান্ডারার্সের জালে ব্রাদার্সের গোল উৎসব, ফোর্টিসের কাছে অঘটনের শিকার বসুন্ধরা কিংস। প্রচারণা ও নানা অসঙ্গতি নিয়ে শুরু হয়েছে আন্তর্জাতিক ব্যাডমিন্টন টুর্নামেন্ট, প্রস্তুতির অভাবে সাফল্য পাচ্ছে না বাংলাদেশ। এবার বিস্তারিত। আর শুরুতেই ক্রিকেট। সেন্ট ভিনসেন্টে বাংলাদেশ উইন্ডিজের দ্বিতীয় টি-20 কাল ভোর 6টায় শুরু হবে লড়াই। টাইগারদের সামনে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয়ের সুযোগ, ধারাবাহিকতা রেখে জয় পেতে চান শামীম পাটোয়ারি। প্রথম টি-20তে টাইগারদের রুদ্ধশ্বাস জয়, ক্ষণে ক্ষণে মোমেন্টাম বদলে যাওয়া ম্যাচের মূলনায়ক শেখ মাহিদি, সঙ্গে সৌম্য, শামীম, তাসকিন ও হাসানেরও ছোট ছোট অবদানেই আসে স্মরণীয় জয়। তবে টাইগার টপ অর্ডার ব্যর্থতার বৃত্ত ভাঙতেই পারছে না। ফর্মে থাকা সৌম্য ভালো করেছেন, বাকিরা চূড়ান্ত ব্যর্থ। আফিফ বারবার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারছেন না। তানজিদের ধারাবাহিকতার অভাব, এদের কারো বদলে পারভেজ ইমন সুযোগ পেতেই পারেন। 148 রানের সহজ টার্গেটে বাংলাদেশ ম্যাচ জেতে বোলারদের কল্যাণে। জয়ে সবারই অবদান আছে, তারপরও রিশাদ যেন ছন্দহীন। মুস্তাক আহমেদের অবর্তমানে এই লেগই নিজেকে হারিয়ে খুঁজছেন। ইকোনমি বিবেচনায় দ্বিতীয় টি-20তে নাসুম হতে পারেন রিপ্লেসমেন্ট। প্রায় 1 বছর পর দলে ফিরে 200-র উপরে স্ট্রাইক রেটে ব্যাট করেছেন শামীম পাটোয়ারি। এই ইনিংসটা অনেক দরকার ছিল আমার জন্য, ইভেন আমার টিমের জন্য অনেক দরকার ছিল। আর আমি অনেক কনফিডেন্ট ছিলাম যে আমি ভালো কিছু করব টিমের জন্য, আর আমার দলকে ভালো কিছু দিতে পারবো। আমি যখন উইকেটে যাই, আমার কাছে মনে হয়েছে যে আমার এখানে স্কোরিং করতে হবে। আমি স্কোর করলে আমার টিম একটা ভালো পর্যায়ে যাবে। এটাই ছিল আমার ফার্স্ট প্ল্যান। শামীম সহ পুরো দলের এখন একটাই লক্ষ্য, সিরিজ জয়। সেটা দিয়েই ওয়ানডের ব্যর্থতা ঢাকতে চায় টাইগাররা। অবশ্যই আমার টার্গেট থাকবে যে আমাদের এই সিরিজটা উইন করার। ইভেন আপনারা সবাই জানেন যে টি-20তে স্পেশালিস্ট ওরা অনেক ভালো। সো আমরা আশা করি আর একটা ম্যাচ জিতলে আমরা সিরিজ জিততে পারবো ইনশাআল্লাহ। ওয়েস্ট ইন্ডিজ টি-20তে কঠিন প্রতিপক্ষ। ড্যারেন সামির দল মরণ কামড় দিতে মুখিয়ে থাকবে। তবে রফম্যান পাওয়েল, জনসন চার্লস, নিকোলাস পুরানদের আটকাতে পারলেই আসবে টাইগারদের সিরিজ জয়। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এনসিএলে হাসলো না নাজমুল শান্তর ব্যাট। মুশফিক ও হৃদয় ভালো ব্যাটিং করলেও চট্টগ্রামের বিপক্ষে হার এড়াতে পারেনি রাজশাহী। বরিশালের বিপক্ষে 7 উইকেটে জয় আকবর আলীর রংপুরের। এনামুল বিজয়ের সেঞ্চুরিতে ঢাকা বিভাগকে 21 রানে হারিয়েছে খুলনা। সিলেটের বিপক্ষে 1 রানে জিতেছে ঢাকা মেট্রো। রাজশাহীকে হারিয়ে তৃতীয় জয় ইয়াসির আলীর চট্টগ্রামের। টানা চতুর্থ হারে পিছিয়ে পড়েছে নাজমুল শান্তর রাজশাহী। মুমিনুল হক ও ইরফান শক্কুরের 50-তে 7 উইকেট 198 রানের চ্যালেঞ্জিং টোটাল পায় চট্টগ্রাম। ঘরোয়া লিগেও ব্যর্থ নাজমুল শান্ত, ফিরেছেন 1 অঙ্কে। হারলেও ব্যাটিং পারফরমেন্স দেখিয়েছেন রাজশাহীর হয়ে খেলা জাতীয় দলের 2 তারকা তাওহিদ হৃদয় ও মুশফিকুর রহিম। হৃদয় 69 ও মুশফিক করেন 46 রান। 5-এ 5 আকবর আলীর রংপুর বিভাগের। 10 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে দলটি। রংপুরের বোলিং আক্রমণে 4 বল বাকি থাকতেই 108 রানে অল আউট বরিশাল। 9 রানে 4 উইকেট নেন পেসার আলাউদ্দিন বাবু। লক্ষ্য তাড়া করতে নেমে ওপেনার রিজওয়ান চৌধুরীর 50-তে 13 বল হাতে রেখেই জয় পায় রংপুর। 2 হারের পর ওপেনার বিজয়ের সেঞ্চুরিতে জয় পেল খুলনা। আগে ব্যাট করে 3 উইকেটে 180 রান করে দলটি। 10-4-5 ছক্কায় 67 বলে 101 রানের অপরাজিত ইনিংস খেলেন এই ওপেনার। লক্ষ্য তাড়া করতে নেমে 4 উইকেটে 159 রান তুলতে শেষ হয় ঢাকার নির্ধারিত ওভার। টানা 5 জয় পেলেও রান রেটে পিছিয়ে টেবিলের 2-এ নাইম শেখের ঢাকা মেট্রো। আগে ব্যাট করে 7 উইকেটে 156 রান করে মেট্রো। আবু হায়দার রনির অপরাজিত 47 রান। অধিনায়ক মাহফুজুর রাব্বির অপরাজিত 82 রানে লড়াই করেই হেরেছে সিলেট।
ফরিদা বখতিয়ারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অনূর্ধ্ব-19 নারী এশিয়া কাপে স্বাগতিক মালয়েশিয়ার বিপক্ষে দুর্দান্ত জয় বাংলাদেশের। স্বাগতিকদের 120 রানে হারিয়ে টানা দ্বিতীয় জয় গ্রুপ চ্যাম্পিয়ন জুনিয়র টাইগ্রেসরা। বায়োমাস ওভালে অলরাউন্ড পারফরমেন্সে দুটি দেখিয়েছে বাংলাদেশ 19 না পেরোনো দলটি। আগে ব্যাট করে 5 উইকেটে 149 রান করে সুমাইয়া আক্তারের দল। 45 রানে অপরাজিত ইনিংস খেলেন জান্নাতুল মাওয়ার। 31 রান সাদিয়া আক্তারের। লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের বোলিং আক্রমণের বিধ্বস্ত হয়েছে মালয়েশিয়া। 15 ওভার পর্যন্ত টিকে থাকলেও গুটিয়ে যায় মাত্র 29 রানে। 2 অঙ্কে পৌঁছানোর সুযোগ পায়নি কেউ। 3 রানে 5 উইকেট শিকার নিশিতা নিশির। 3 উইকেট নেন হাবিবা। টানা 2 জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার 4 নিশ্চিত করেছে বাংলাদেশ। এবার ফুটবলের খবর। ফেডারেশন কাপ ফুটবলে অঘটনের শিকার হয়েছে বসুন্ধরা কিংস। ঘরে মাঠ কিংস এরেনায় ফর্টিস এফসির কাছে হেরেছে 2-0 গোলে। ওয়ান্ডারার্সের বিপক্ষে ব্রাদার্স গোল উৎসবে মেতেছিল। ম্যাচ জিতেছে 8-0 গোলে। মুস্তফা ও সাজ্জাদ করেছেন হ্যাট্রিক। হারিয়ে দিল বসুন্ধরা কিংসকে এবং উচ্ছ্বাস। ম্যাচ শেষ হতেই ফুটবলারদের বাদ ভাঙা উল্লাস। যোগ দেন ফর্টিসের কোচিং স্টাফরাও। আর হবেই না কেন, জয়টা যে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বসুন্ধরার বিপক্ষে। যদিও কিংস অ্যারেনায় শুরুটা ভালোই করেছিল ভ্যালেরিতি তার দল, তবে ফরাসি স্ট্রাইকার খাসার অনুপস্থিতি ভুগিয়েছে দলকে। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য সমতায়। ম্যাচের ডেডলক ভাঙে 72 মিনিটে। ফর্টিসের হয়ে গোল করেন ডিফেন্ডার জাসুর জুমায়েভ। 5 মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন মোহাম্মদ আব্দুল্লাহ। নোভার ক্রসের দলকে এগিয়ে নেন তিনি। অসাধারণ দক্ষতায় ম্যাচের বাকিটা সময় স্কোর লাইনে পরিবর্তন আনতে পারেনি কোনো দল। ঘরোয়া ফুটবলে আবির্ভাবের পর 3 ম্যাচে 2টিতে হারল গেল আসরের হ্যাট্রিক চ্যাম্পিয়ন বসুন্ধরা। 2 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ফর্টিস। ময়মনসিংহে গ্রুপের অন্য ম্যাচে ওয়ান্ডার্সের বিপক্ষে গোল উৎসব করেছে ব্রাদার্স। প্রথমার্ধে 3টি, বিরতির পর আরো 5 গোল আদায় করে নেয় গোপীবাগের দলটি। সাধারণ দক্ষতায় ডি বক্সের ভেতরে ঢুকে পড়ে মুস্তফার পর হ্যাট্রিক পূর্ণ করেন সাজ্জাদ এবং গোল। দারুণ ওয়ান্ডার্সের বিপক্ষে এই জয়ে বসুন্ধরাকে টপকে পয়েন্ট টেবিলে 2-এ উঠে এসেছে গোপীবাগের দলটি। বল পাঠিয়ে দিলেন ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের জালে। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবং খেলা শেষ হয়ে কোনো রকম প্রচারণা ছাড়াই ঢাকায় বসেছে আন্তর্জাতিক ব্যাডমিন্টনের আসর। বাংলাদেশ ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ ব্যাডমিন্টনে অংশ নিয়েছে 14টি দেশ, যেখানে কোনো রকম প্রস্তুতি ছাড়াই অংশ নিয়েছে বাংলাদেশ। যে কারণে সামর্থ্যের সেরাটা দিয়েও ফল পেতে কষ্ট হচ্ছে শাটলারদের। পল্টনের শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে হঠাৎই উৎসবের উপলক্ষ। স্থবির ব্যাডমিন্টনে শীতের শুরুতেই বসল বাংলাদেশ ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ ব্যাডমিন্টন 2024-এর আসর, যেখানে অংশ নিয়েছে 14টি দেশের খেলোয়াড়রা। আন্তর্জাতিক আসর হলেও কোনো রকম ক্যাম্প কিংবা প্রস্তুতি ছাড়াই আসরটিতে অংশ নিয়েছে বাংলাদেশ, যেখানে ইন্দোনেশিয়া, যুক্তরাষ্ট্র কিংবা জাপানের মতো দলগুলো এসেছে পুরোপুরি প্রস্তুত হয়ে। টুর্নামেন্ট শুরুর প্রথম দিনই সেই আক্ষেপ দেশসেরা শাটলারদের। এমনকি আসর শুরুর আগে যোগাযোগও করা হয়নি ফেডারেশন থেকে। এইবার আসলে কেউ ওইভাবে কোনো কন্ট্যাক্ট করে নাই, শুধু আমাদের আর্মিতে চিঠি পাঠানো হয়েছিল যে আমরা ইন্টারন্যাশনালের জন্য সিলেক্ট হয়েছি, এতটুকুই। এই টুর্নামেন্টের আগে কোনো ক্যাম্পিং হয় নাই। আমরা নিজেদের যতটুকু প্র্যাকটিস করতে পেরেছি, আমি আমার বেস্ট ট্রাই করেছি। প্রতি বছর 7-8টা টুর্নামেন্ট খেললে আমাদের বিভিন্ন ডিস্ট্রিক্টের প্লেয়ার আসলে তাদের সাথে খেললে আমাদের খেলা ডেভেলপ হয়, আর তাদের সাথে একটা কম্বিনেশন থাকলে দেশের খেলার মান আরও বাড়ে। দেশে ঘরোয়া ব্যাডমিন্টনের আয়োজন হাতে গোনা। সবশেষ লিগ কবে হয়েছে সেটাও মনে করতে কষ্ট হবে। নিয়মিত লিগ কিংবা টুর্নামেন্ট না থাকায় ক্রিকেট ফুটবলের মতো তারকা খ্যাতিও পায়নি শাটলাররা। কাছ থেকে বেশি কিছু চাই না, আমাদের জাস্ট যতটুকু সম্মান করা দরকার সম্মানটুকু, আর আমরা শুধু চাই লং টাইম রানার একটা ক্যাম্পিং করানো হয়। আমরা চাই কষ্ট করতে, আমরা চাই দেশের জন্য কিছু দিতে, কিন্তু আমাদের ওই অপরচুনিটি আমরা পাই না। রাজনৈতিক পট পরিবর্তনের পর আবারও খেলোয়াড়দের পক্ষে দাবি তুললেন ভারপ্রাপ্ত সভাপতি কামরুন নাহার ডানা। জাতীয় ক্রীড়া পরিষদ এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের এই দিকটা দেখতে হবে যে যদি কোনো ফেডারেশন জাতীয় প্রতিযোগিতা এবং লিগ করতে না পারে, আমার মনে হয় সেই সাথে সাথে সেই কমিটি ভেঙে দেওয়া উচিত। 5 আগস্টের পর ক্রিকেট আর ফুটবলের বাইরে ঢাকায় ব্যাডমিন্টনেই বসল আন্তর্জাতিক আসর। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কিছুক্ষণ পর জানা যাবে কে হচ্ছেন ফিফার বর্ষসেরা ফুটবলার। কাতারে জমকালো আয়োজনে চলছে অনুষ্ঠান।
ফেভারিটের তালিকায় আছেন ভিনিসিয়াস জুনিয়র ও রদ্রি। নারী সেরাদের তালিকায় আছেন 16 জনের নাম, সেখানে সবার উপরে আছেন বার্সেলোনার আইতানা বোনামাতি। বর্ষসেরা কোচের তালিকায় আছেন রিয়ালের কার্লো আনচেলত্তি, আর্জেন্টিনার স্কালোনি, স্পেনের দেলা ফুয়েন্তে, ম্যান সিটির পেপ গার্দিওলা ও লেভারকুসেনের জাবি আলোনসো। So, Arsene, please reveal the winner. What a surprise. Best coach is Carlo Ancelotti. ব্রাজিল ফুটবলকে বদলে দিতে হারানো গৌরব ফেরাতে মরিয়া রোনালদো নাজারিও। দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতি হতে চান কিংবদন্তি এই ফুটবলার, দিয়েছেন নির্বাচনের ঘোষণা। ঐতিহ্য, গৌরব আর অর্জনে এখনও বিশ্বের সবচেয়ে সফল দল ব্রাজিল। তবে গেল 2 যুগের বেশি সময় ধরে বৈশ্বিক ফুটবলে আধিপত্য হারিয়েছে দলটি। ব্রাজিলকে আবারও শ্রেষ্ঠত্ব অর্জনের পথে নিতে সিবিএফ নির্বাচনে লড়াইয়ের ঘোষণা রোনালদোর। শুরু হয়েছে আনুষ্ঠানিক প্রস্তুতি। ল্যাটিন আমেরিকান এ দেশটির ফুটবলের নীতি নির্ধারণী পথ পেতে ব্রাজিল জুড়ে চষে বেড়ানোর ঘোষণা তার। সিবিএফের সভাপতি নির্বাচিত হতে রোনালদো নাজারিওকে অর্জন করতে হবে 4টি স্টেট ফেডারেশন ও সমান ক্লাবের সমর্থন। 2025-এর মার্চ থেকে 26-এর মার্চের মধ্যে নির্বাচন হওয়ার কথা থাকলেও রোনালদোর প্রতিদ্বন্দ্বিতার ঘোষণায় বিশ্ব ফুটবলে তৈরি হয়েছে আগ্রহ, বাড়িয়েছে উত্তাপ। 2002 সালে ব্রাজিলকে বিশ্বকাপ জেতানো তারকা রোনালদো আবারও দেখতে চান ব্রাজিলের দাপট। তার পরের 5 বিশ্বকাপে একবারই শুধু সেমিফাইনাল খেলতে পেরেছে সেলেসাওরা। 2026 ফিফা বিশ্বকাপ বাছাইয়ে এখনও নির্ভার অবস্থানে নেই ব্রাজিল। দলটির ফুটবল ইতিহাসে সবচেয়ে খারাপ সময় পার করছে তারা। কনমেবলের 10 দলের লড়াইয়ে 12 ম্যাচে 18 পয়েন্ট নিয়ে আছে 5 নম্বরে। নতুন নিয়মে পরবর্তী বিশ্বকাপ 48 দলের হওয়ায় কিছুটা সুবিধা থাকলেও শঙ্কাও আছে। কোচ তিতেকে সরিয়ে দরিফাল জুনিয়রকে দায়িত্ব দেওয়ার পরও অবস্থা খুব একটা বদল হয়নি। ব্রাজিলের সোনালি দিন ফেরাতে কোচ হিসেবে গার্দিওলাকে প্রথম পছন্দ রোনালদো নাজারিওর। সভাপতি হয়ে ঘরে বাইরে সব সমস্যার সমাধান করতে চান। ফরিদা বখতিয়ারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ব্রিসবেন টেস্টের চতুর্থ দিন শেষে অস্ট্রেলিয়ার চেয়ে 193 রানে পিছিয়ে ভারত। প্রথম ইনিংসে সফরকারীদের সংগ্রহ 9 উইকেটে 252 রান। 4 উইকেটে 51 রান নিয়ে দিন শুরু করে ভারত। রোহিত শর্মা বেশিক্ষণ টিকতে পারেননি। সেঞ্চুরির আক্ষেপ রয়েছে রাহুলের। নাথান লায়নের বলে আউট হয়েছেন 84 রানে। নীতিশ 16 ও সিরাজ করেন 1 রান। কামিন্সের বলে 77 রান করে আউট হন জাদেজা। এর আগে প্রথম ইনিংসে 445 রান করে অস্ট্রেলিয়া। And he's looked very confident. He's always been a very gifted cricketer. Now he's got runs against his name. এই ছিল যত খেলায় আমন্ত্রণ আমাদের পরের আয়োজন।